السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا نبي رسول ولي الله خدا تعالی ঘোষণা নবী রাসূল আল্লাহ খোদা তাআলার ঘোষণা মানব জাতির মুক্তির জন্য তারাই বড় ওসিলা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় অবুঝ মনরে বুঝাই যত বুঝ মনরে বুঝাই যত সে তো বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরাজতে গেলেন নবী বরাকে সুয়ার মেরাজতে গেলেন নবী বোরাকে সুয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাস পবিত্র রজব মাস পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন তৌফিক দিছন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবার আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন এই পবিত্র রজব মাস আমার বান্দা এবং বান্দিরা কেউ যদি কোনো ধরনের ইবাদত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবার চায় আল্লাহ রব্বুল আলামিন এখন এই রজব মাসের বরকত আর ফজিলত আমার এই বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনে দান করব। জোরে সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করিয়া কোরআনুল কারীম তিলাওয়াত করিয়া নামাজ জিকির আজকার করিয়া যখন আল্লাহর কাছে তওবা করে এই তওবার উসিলায় এই মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায়া দেন ও আমার হাবিব আপনি জানায়া দেওকা ইবাদত করিয়া যখন আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া যখন গীতা করলো তওবা করলো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দির পিছনের ছোট গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা বিশেষ করে এই মাসও যতটুকু পারি আমরা ইবাদত করতাম। আজকে আমি আপনার খেজমতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনাটা হইল ভাগ্যর পরিবর্তনের 7টি আমল। আপনার যদি এই 7টা স্তর আছে 7টা বিষয় নিয়ে আমি যে পয়েন্টগুলা যে আলোচনা করব এই 7টা পয়েন্ট যদি আপনি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আমি তোমার জান্নাত দান করব। হোক সুবহানাল্লাহ। আর এর মাঝ থেকে যদি বেজাল থাকে তাহলে আমরা সংশোধন হইতাম। প্রথম নাম্বার হইল কি নম্রভাবে কথাবার্তা বলা। আমরা কিতা করতাম এই ভাগ্য পরিবর্তনের 7টি আমলের প্রথম স্তর প্রথম নাম্বার হইল আপনি সর্ব অবস্থায় নরমভাবে কোমলভাবে আপনি মানুষের সাথে কথাবার্তা কইতা। আমার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিনে সূরা তাহার 43 নম্বর এবং 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বলেন اذهب إلى فرعون إنه طغى فقل هل لك فقولا له قولا لعله يتذكر أو يخشى। আল্লাহ রাব্বুল আলামিন এখন এ দুনিয়ার জমিন তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে হইতে খড়া মিজাজে মানুষের লাগে দুনিয়ার মানুষে বাইরা যখন চলাফেরা করো তখন তোমরা দেখা যায় খুব ভালোভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু গরো যাওয়ার বাদে বুড়া বেটি তোমার মার সাথে তোমার বাবার সাথে তোমার বিবির সাথে বাদ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমাদের উভয়ের ফিরআউনের কাছে যাও, সে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন কইলা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইন খুব উদার মন নিয়ে তোমরা কি তা করো, ফিরআউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলাল লায়ান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আর হারুন তুমি তাইম কিতা করবাই, ফিরআউনের কাছে যে সময় যাইবাই নরম নরম কথাগুলা তোমরা মূসারে দাওয়াত দিবাই, কথা কইবাই। গরম হইলে হইতো নাই, অকল জায়গাত গরম হইলে হইতো নাই। মূসারে আর তোমার ভাই সাথী ভাই রে খালাতো ভাই
এন্ডে লইয়া তুমি মূসা কারুনের গেছে, ফেরাউনের গেছে, যাও তুমি তোমার স্বভাব দিয়ে, তোমার আখলাক ব্যবহার দিয়ে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এমন ভাবে কথা কইবাই যে তোমার কথার ধরনে কি জানু হে ইযহাবা ইলা ফিরআউনা, উভয় তারা কিতা করিল তো পারে, মুসলমান হয়ে যেতে পারে। তুমি গরম কথা হইয়া গিয়া তুমি কিতা করতে পারতে না। আমরার সমাজের মধ্যে আছে, আমরা কিতা করি, গরম গরম শরীরের গরম, যৌবনের গরম বারা, আমরা ভালো মানুষের লাগে, খারাপ মানুষ হইলে আমরা কিতা করি, ভালো ব্যবহার করি, কিন্তু গরো যাবার বাদে আমরার মিজাজ গরম হয়ে যায় না রে ভাই। গরর মানুষের লগেও আপনি ভালো ব্যবহার করতে হইব। আপনার কথাবার্তা যদি কিতা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়, তোমার যদি কথাবার্তা নম্র ভদ্র হয়, কথাবার্তার মধ্যে তোমার মায়া মহব্বত ভালোবাসা দেখা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়, এই যে তোমার মুখের ভাষা, তোমার জবানের ভাষা, যখন তুমি কিতা করবাই, মানুষের সাথে ভালো ব্যবহার করবাই, গরর মানুষের লগে ভালো ব্যবহার করবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইল, আমি ওই গরম মানুষের আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি তাদেরকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া আপনি কিতা করতা, আপনার চলাফেরা নম্রভাবে হইতো। আপনি যে এই জমিনও আঠিবা নম্রভাবে আর্ত হইব, এই জমিনও কেউ থাকার জায়গা নাই, সব যাওয়া লাগবো। আপনি জমিনও ফাড়া মারতে হইলে হিসাব করিয়া ফাড়া মারতা, লাফালাফি করতা না। প্রত্যেক জিনিসর আল্লাহ রাব্বুল আলামিনে জান দিছে। ও জমিনে যে ফাল মারলা, টফকি মারলা, লাভ মারলা, বাড়ি মারলা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হয়, আল্লাহ আদম তো বানাইছন মায়া করে, দয়া করে, কিন্তু জমিনের উপরে ফালাফালি লাফালাফি করে, তার শক্তি দেখায়, তার মাঝে ভদ্র নম্রতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, তোমরা চলাফেরা নম্রভাবে কিতা করো, জমিনে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমাদের নিজের গৃহ ব্যক্তি। এর আগে আমি কথা কইছি যে ঘরের মধ্যে তোমরা কিতা করবা, আমাদের সমাজের মধ্যে ইকান নাই কোন খান, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আপনি আপনার মার গরো আপনি আমাই তৈলে সালাম করিয়া হামান জানো, পয়লা আপনি সালাম দিবা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে কইন, লা তাদখুলু, দাখিল গরো হামাইবার সময়, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আপনি যখন গরো ঢুকবার আগে সালাম দিবা, কারণ আপনি অন্য মহিলার ঘর আমাই তৈলে আপনি কিতা করার রাখবো, আপনি যদি মুমিন হন তাহলে আপনি অন্য ঘর আমাই তৈলে সালাম দিবা, গলা কি দিবা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, গৃহ প্রবেশ করার আগে তার অনুমতি ছাড়া তুমি ঘর হামাইতে পারতাই না। আমরা আর এখন অনুমতি লাগেনি, গিয়েও ডাইরেক্ট হামাই গেছে, বুয়াইর ঘর জানি, বাবির ঘর, চাচার ঘর, ভাইয়ের ঘর, বাবির ঘর, গিয়া হামাই যায় ডাইরেক্ট।
আল্লাহ কইরা বাঁচতে হইলে চলাফেরা যদি তোমার ভালো লাগে না, নম্র ভদ্রভাবে তুমি আরেকজনের করে হামাইতে হইলে অনুমতি নাও, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়, তার গৃহ ভিতরে ঘরের ভিতরে ঢুকতে হইলে অনুমতি লইয়া হামাও। হামাও না, তুমিও পাপী উনিও পাপী, দুইজন জাহান্নামে জ্বলবাই। আল্লাহ রাব্বুল আলামিনের বাদার অংশের মধ্যে কয়, হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি যখন ঢুকবাই তখন তুমি গীতা করিও, সালাম করো, এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ, এটাই তোমার জন্য নম্র ব্যবহার দেখানির নিয়ম। অবশ্য অবশ্য তুমি যদি গীতা করো, লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি স্মরণ করে কাজটা করবা। কাজটা করার কারণে তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার মুখের ভাষা, ওইগুলা যদি তুমি সুন্দর করিলাও, আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমি তোমারে যে ওয়াদা দিয়ে দিয়েছিলাম এই আমলটা যদি তুমি করিলাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জন্য জান্নাত রাখব। জোরে সুবহানাল্লাহ। আর আনা অনুমতি লইয়া গেও যদি হামাই দাও, শেষ। এখন আউকা 3 নম্বর, মানুষের সাথে দয়া মায়া করা, ভালোবাসা করা, মানুষের লগে ভালো ব্যবহার করা, মানুষে মায়া দয়া করা। এখন যদি আপনি মানুষের সাথে মায়া দয়া করেন না, একজনে আপনার সামনে ভুল করে লাইছে, ভুল স্বীকার হচ্ছে, যখন আপনি তারা কিতা করতা, মায়া করে লিতা, আপনি তারে ক্ষমা করে দিলাইতা। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে কয়, মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করো, মানুষে মায়া করো, দয়া করো। এমন ব্যবহার দেখাই আমরা, এত বেজার বেজার তার 14 গোষ্ঠী তোমার খান্দা দাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কন, তোমরা মানুষের সাথে দয়া মায়া করো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন কন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন, যা দিয়েছেন, আল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা, তোমরা পরকালের গৃহ অনুসন্ধান করো, পরকালের আমল করো, ইবাদত করো, নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, তোমাদের অংশ ভুলে যেও না, তোমরা অনুগ্রহ করে তোমাদের আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, ভাই বিনাদের সাথে, গ্রামের মুরব্বীর সাথে, যুবক ভাইদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, এরারে মায়া দয়া স্নেহ করো, বড় যারা আছেন এরারে মায়া করো, আর যারা ছোট আছে এরার সাথে স্নেহ ভালোবাসা। আপনার ব্যবহার দেখিয়া এই ছোট বাচ্চাটা আপনার কাছ থেকে শিক্ষা নিত। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ফাসাদ লাগাইয়া দিও না, মাইল লাগাইয়া দিও না, ফাসাদ তাকিয়া তোমরা বিরত থাকিও, সৃষ্টি করিও না, দুইজন দে লাগাইয়া দিও না, বালা খাম খানতে তারা উপদেশ দিও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় অনর্থ সৃষ্টিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফিতনা ফাসাদ লাগাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো মানুষে পছন্দ করে না। আপনি একটা বেঙ্গা লাগছে, আপনি কিতা করতা, সমাধান করিয়া দিতা। আপনি যদি সমাধান করিয়া দিলেন, দেখো কা
আপনি যখন এই সমাধানটা করিয়ে দিবা, একটা ফ্যামিলির মানুষ কত সুখ শান্তিময় থাকবো। আপনারে উপস্থিত যদি দোয়া না করে, পরবর্তী সময় বা আমার ও বাইর কারণে আমার ও কামটা সমাধান হয়েছে। এখন আউকা 4 নম্বর, আমি 7টা পয়েন্টের কথা কইম, এর মাঝে 4 নম্বর হইল বিপদ আপদের সময় আল্লাহর স্মরণ করা। বিপদ আপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্মরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন এখন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ রে কায়েম করিও, আমর বিল মা'রুফ ওয়া নাহাউনা, সৎ কাজের আদেশ দিও, বাদ কাজ থেকে মানুষ রে নিষেধ দিও, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে যখন পড়ি যাইবাই আল্লাহ রাব্বুল আলামিন রে কিতা করিও, স্মরণ করিও, মুনিব পরওয়ারদিগার আলম রে তোমরা স্মরণ করিও। আল্লাহ রাব্বুল আলামিন মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা সাহসিত, অর্থাৎ এমন একটা কাজ, তুমি যখন বিপদে পড়ি যাইবা আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি স্মরণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই যখন আমার স্মরণ করছ, তুই বিপদের সম্মুখীন হয়ে গেছ। আপনি ঘর থেকে বারইয়া মাই বাবা, তাহলে মাই বাবারে সালাম দিয়া কইয়া ঘর থেকে বারইতা। মাই বাবা যদি তখন না আপনি ঘর থেকে বারইতে কম পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম আর দোয়া যদি জানা থাকে বিসমিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি ঘর থেকে এই দোয়াটা পড়োকা, পড়িয়া আপনি বাইরৌকা। যখন আপনি বাইর হইবা আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার বান্দায় আমার নাম লইয়া যখন বাইর হইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে তো আমি বিপদে ফেলাইতে পারি না। দেখুন জানো সদায় না করো, কোনো অ্যাক্সিডেন্ট যদি লয় তাহলে কি তা করেন দেখইবা নানি, ইয়া আল্লাহ আল্লাহ বাঁচাইছেন। আচ্ছা কন্যানি ইসরেবা আল্লাহ আমারে বাঁচাইছেন ও বিপদ থাকিয়া, আল্লাহ তো আইজ আমারে শেষ হয়েছিল। আপনি যে আল্লাহর নাম লইয়া বার হইছেন নানি, বিসমিল্লাহ কম পক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম, আওখানও যদি জানেন, এমন মুসলমান নাই যে এইখান যে জানে না, কইব গড়তে পারে কইব আল্লাহ তোমার নাম লইয়া বার হইয়ার রেবা, তুমি আমার রিজেকর ব্যবস্থা করিয়া দিও, তুমি আমার বিপদ আপদ থাকি আল্লাহ তুমি আমার মুক্তি দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম লইলিস আর আমি তোরে তো বিপদে ফেলাইতে পারি নাই, আল্লাহর কুদরতর হাত দিয়া আল্লাহর ওই বান্দারে বাঁচাইন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট হইল বিপদ আপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্মরণ করতাম। এর বাদে 5 নম্বর হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইন মানুষকে কোনো সময় ছোট মনে করিও না, মানুষে তুচ্ছ তাচ্ছ করিও না। মানুষে তুচ্ছ, আমরা সমাজ আছে না এক কথা লিয়ে এই বেটারে এমন তুচ্ছ তাচ্ছ কথাবার্তা, এখান আল্লাহ রাব্বুল আলামিনে নিষেধ করছেন। কারে কোন সময় আল্লাহ মায়া করব আপনি কইতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা কাসাস সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই দুনিয়ার জমিনে কোনো মানুষ তুমি তুচ্ছ তাচ্ছ করতে পারতে না, কোনো মানুষ নিয়ে তুমি বাদ ব্যবহার করতে পারতে না, কোনো মানুষের যে কোনো বিষয় নিয়ে তুমি তার সমালোচনা করতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন
তুমি যদি তোমার মাঝে এই খাইসলত থাকে, তোমার মাঝে এই ব্যবহার থাকে, মানুষকে তুচ্ছ তাচ্ছ ছোট মনত করা, মানুষে ছোট তোমার চকুর মধ্যে ফালানি, তোমার এই মানুষে তুচ্ছ তাচ্ছ করা, তার সাথে বাদ ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকারীকে তুমি মানুষের অভ্যাগত, অর্থাৎ তুমি যে তোমার ভিতরে অহংকার আনছো। ইতিহাস এই আয়াতের তাফসীর করতে গেলাম বইজিব, আপনি দেখো ফেরাউনে অহংকার করছে, ধ্বংস হইছে। নমরুদে অহংকার করছে, ধ্বংস হইছে। কারুনে সম্পদর অহংকার করছে, ধ্বংস হইছে। মিস্টার আবু জেহেলে আমার নবীর লগে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন্তরে আবু জাহেল বানাইছি। আগে তুই বুদ্ধির বাপ আসলে, এখন হইছত মূর্খর বাপ, নির্কৃষ্ট আমি আল্লাহ বানাইছি। এর লাগি ভাই হল ওয়ালা তামশি, এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আর কোন মানুষে তামসা করা যাবে না, কোন মানুষে তুচ্ছ তাচ্ছ করা যাবে না, কোন মানুষের যে তুমি ওলা ওলা ওতা ইত্যাদি বিখান ব্যাখ্যা করার গেলে কি সময় যাইব গিয়া। এর লাগে আমরা কিতা করতাম, কোন মানুষের লগে তুচ্ছ তাচ্ছ তারে বাদ ব্যবহারটা আমরা করতাম না, আমরা তার লগে ভালো ব্যবহার করতাম, যে আমার ওতা আছে ওতা আছে, ইতা খাম হইতো না। এই ধরনের আচরণ যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছে ধরা খাইবা। এই আয়াতের তাফসীর করতে গিয়া সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিসাইম মিন নিসা ইলা আখিরাত। আয়াত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে তোমরা মুমিন হওয়ার বাদেও যদি এই ধরনের আচরণ করো, এই ধরনের মানুষে তুচ্ছ তাচ্ছ করো, লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা, কখনো কোনো মানুষ, একজন মানুষ উপাস আছে, এই মানুষে কর উপাস যদি মর, তুই তোর মর, তোর খাইছিলাতে মর, তোমার কেন খাওয়ার দরকার গীতা। আমরা মুক্ত এর লাগি ফট্টারি আমরা কিতা করিলাই, এই ধরনের ভাষা ব্যবহার আমরা করিলাই। এখন আউকা 6 নম্বর হইল গিয়া, আমরা যে কোনো ফ্যামিলির কাজ বা যে কোনো কাজ করতে হইলে আমরা পরামর্শ করিয়া করতে, আমরা কিতা করিলাই, ব্যক্তিগত কাজ করিলাই, করিয়া আমরা বাদে সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। এর লাগে আমরা কিতা করতাম, আমরা পরামর্শ করিয়া কাজটা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা শুরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কয়, তোমার ফ্যামিলিগত যত জিনিস আছে, তোমার মা বাবা তাহলে তারারে লইয়া, তোমার স্ত্রী লইয়া, বিবিরে লইয়া এক জিনিস পরামর্শ করিয়া আপনি খাস করৌকা। পরামর্শ করলে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস বাইর হইব, আর সুন্দরভাবে আপনি করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা শুরার 38 নম্বর আয়াতের মধ্যে কয়, والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়াল্লাযীনা ইসতাজাবু, যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামাজ কায়েম করে, পারস্পরিক পরামর্শ করিয়া কিতা করে, ওয়া আমরু শুরা বাইনাকুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে কোনো বিষয় নিয়ে তার আত্মীয় স্বজন যে কোনো সমস্যার সমাধান করার লাগিয়া যখন কিতা করব,
এই কাজটা করব তখন দুইজন তিনজন মানুষ যখন একত্রিত হওয়ার বাদে এক একজনে এক এক বিষয় মাতিব ইকান তাকি যাচাই বাছাই করিয়া যখন আপনি কিতা করবা এই পরামর্শ করিয়া কাজটা যখন করবা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে নাজিল হইব। এখন আউকা শেষ। 7 নম্বর হইল কি সন্দেহ জিনিস আমরা দূর করতাম। আমরার মাঝে সব সময় সন্দেহ থাকে, ইয়া আল্লাহ অজ্ঞ কামটা করছে নি। আমার কথা নাই রে ভাই, সূরা হুজরাতর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন সন্দেহ জিনিস যে তোমরার অন্তর থাকি দূর করো। আমরা তো সব সময় সন্দেহ থাকি, অজ্ঞ মনে ও কাজটা করছে, অজ্ঞও কাজটা করছে, এখানেই সন্দেহ করতে না। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হুজরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্না, তোমরা যে কোনো বিষয় নিয়ে একজনের সন্দেহ না করিয়া ডাইরেক্ট কিতা করিলাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু জিতানিবু, তোমাদেরকে অনেক ধারণা থেকে তোমরা কিতা করো, বেঁচে থাকো, অর্থাৎ সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকো। মিনাজ-যন্নি ইন্নাজ-যন্না, নিশ্চয় সতর্ক হও এই গুনাহ তাকিয়া, সন্দেহ গুনাহ তাকিয়া তোমরা কিতা হরিয়া থাকো। ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমার একজন আইয়া ওখান কইল যে তোমার বিরুদ্ধে গিয়ে মারছে রে বা ওখানটা, তোমাদের কেউ গোপনীয় বিষয়ের সন্ধান, অর্থাৎ তুমি এই কাজটা করছো না, আরেকজনে গিয়া কইছে, ও গিয়া লাগাইছে কি, আপনি তারে সরাসরি কৌকা ভাই আপনি ও মাঠটা মাতিলা রে ভাই খুব চাইন, আমি তো এই দ্বারে কাছে আসলাম না, কাজ করছি না, আপনি ওখান তা ঠিক করলেন, তখন হে নিজেও শরম পাইলিব, হইব না রে ভাই আমি কইছি না। তখন বুঝিলিবা মাঝখানোর যে বাটফার নাম্বার 1 শয়তানোর দাদার দাদা, শয়তানোর উস্তাদ, শয়তানোর বাপ ওগিয়ে কাজটা করছে, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান আখিহি মাইতান, মনে তোর বাবু গিয়ে লাগাইছে, আপনার দুই ভাইয়ের মাঝে ই করে গিয়া কয় এখান, ই করে কয় এখান, মাইল লাগাই দে। এর লাগিয়া সন্দেহ জিনিসটা কিয়া আমরা সর্ব অবস্থায় থাকতাম। এই 60টা আমল যদি আপনার ভিতরে থাকি যায়, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বিপদ আপদ থাকিয়া সব ধরনের এই 7টা জিনিস যে আমরার মাঝে থাকা, আমরা এখান থেকে বিরত হইতাম। আমরা চেষ্টা করতাম সব সময় মানুষের সাথে ভালো কথাবার্তা হইতাম, চলাফেরা আমরার ভালো হইতো, মানুষের সাথে দয়া মায়া করতাম। 4 নম্বর হইল বিপদ আপদের সময় আল্লাহরে ডাকতাম। 5 নম্বর হইল মানুষকে ছোট তুচ্ছ মনত করতাম না। 6 নম্বর হইল যে কোনো কাজ করি আমরা পরামর্শ করিয়া করতাম। 7 নম্বর কাজ হইল আমরা সন্দেহ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের উপরে আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ।